সকাল সকাল চলে যাচ্ছে টাকা নিয়ে নতুন বাইক কিনতে, তাই সকালবেলায় রওনা হয়ে গেলাম আমরা বাইক কেনার উদ্দেশ্যে। আমরা এখন যাব সাভার বাজাজ গার্ডেনে এবং আমার সাথে আছে আমার দুই ফ্রেন্ড, আমার ছোট ভাই। আমরা যাওয়ার আগে একটু ভিডিও ফুটেজ নিলাম, দেখি কীরকম। এবং আমরা এখন আমার বন্ধুর দুইটা বাইক সহ আমার ছোট ভাই, আমার বাবা, আমরা সবাই চলে গেলাম বাজাজ গার্ডেনে। সেখানে গিয়ে আমরা একটি বাইকই পেলাম, সেটা হলো বাজাজ N160। সেটা অনেকক্ষণ দেখলাম। মোটামুটি আমার আগের বাইক জিক্সার মনোটন থেকে যথেষ্ট ভালো। দাম একটু বেশি হলেও দামের তুলনায় এটাতে যথেষ্ট ফিচার আছে। এটার ব্রেকিং এবং লুকিং স্টাইল, এটা হলো বাজাজ সেগমেন্টের একটু প্রিমিয়াম সাইডে পড়ে আর কি। তো এভারেজে বাইকটা খুব পছন্দ হয়েছে, সবারই পছন্দ হয়েছে। তারপর ভালো মতো খুঁটিনাটি চেক করে দেখলাম এদিক সেদিক কোনো ড্যান্ট, স্ক্র্যাচ বা কোনো ভাঙা টাঙা আছে কি না। তো সবাই আপনারা বাইক কেনার আগে এগুলো দেখে নেবেন। অনেক সময় শোরুমের ভিতরেও অনেক চোট লেগে অনেক কিছু ভাঙা থাকে, তো এগুলো ভালো মতো চেক করে আমার ফ্রেন্ডস চেক করে দিল। এবং অবশ্যই সেইটাই সিলেক্ট করলাম যে না, অনেক তো জিক্সার চালাইছি, এবার হয় একটা ইন্ডিয়ান বাইক চালাই। পাশেই ছিল একটা আবার 250, ওইটাকে একটু দেখলাম। দেখতে দেখতে আমরা ক্যাশ পেমেন্ট করে দিলাম। এখন ক্যাশ পেমেন্ট করার পর বাইকটা সরাসরি নিয়ে গেল গ্যারেজে এবং অ্যাক্টিভ করে আমাদের হাতে একটু পর দিয়ে দিল এবং সরাসরি চলে গেলাম পাম্পে। এবং পাম্প থেকে ফুল করে নিলাম তেল। আমি এবং আমার ফ্রেন্ডরাও তেল দিলাম। তারা আসছে, তাদের কাছে নাকি টাকা নাই, গরিব ফকিন্নি, 3 লাখ টাকার বাইক চালায়, তেল কেনার টাকা নেই। তাই তাদেরকেও একটু তেল দিলাম। আমিও ফুল ট্যাঙ্কি করে ভরে নিলাম। 14 লিটার হওয়াতে একটু বেশিই লাগলো, প্রায় 2000 টাকার কাছাকাছি চলে গেল তেলে। এই আর কি, চলে আসলাম সরাসরি বাসায়। এবং আমার মেয়ে নতুন বাইক দেখে খুব খুশি। এবং আগের বাইকটা বিক্রি করার সময় সে অনেক আফসোস করছিল, তাকায় ছিল বাইকটা যখন নিয়ে যায়। এখন নতুন বাইক দেখে সে খুব খুশি, তাই সে এটা নিয়ে জড়ায় ধরে আছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।